জয় হোক। প্রধান সেনাপতি অঙ্গরাজ কর্ণ উপস্থিত হচ্ছেন। প্রণাম মহারানী। তুমি যাও। যথা আজ্ঞা। স্থান গ্রহণ করো অঙ্গরাজ। রাধেও। আজ্ঞে মহারানী। আমি কেবল মহারানীই নই, আমি তোমার সবচেয়ে প্রিয় দুর্যোধনের মাতাও। এই জন্য যদি সম্ভব হয় তবে কিছু মুহূর্তের জন্য ভুলে যাও যে আমি মহারানী। কিছু মুহূর্তের জন্য আমাকে মাতাও মনে করতে পারো। আপনি তো অবশ্যই মাতা। আপনি মহারানী হবার সম্পর্কে আমাকে আদেশ দিতে পারেন, আবার দুর্যোধনের মাতা হবার সম্পর্কেও। এখন আমাকে কেবল দুর্যোধনের মাতায় থাকতে দাও। ওর মিত্র হও। সেই সম্পর্কে আমি তোমাকে পুত্র বলবার অধিকার রাখতে পারি, নাকি না? যদি দুর্যোধনের মিত্র নাও হতাম, তবু আপনার আমাকে পুত্র বলবার অধিকার থাকত মহারানী। দীর্ঘজীবী হও পুত্র। এই আশীর্বাদের এই রণভূমিতে আর কোনো অর্থই নেই মহারানী। এই আশীর্বাদ তো আপনি দুঃশাসনকেও দিয়েছিলেন, না? হ্যাঁ পুত্র, কিন্তু এটা মাতাদের সবচেয়ে প্রিয় আশীর্বাদ। রাধেও, আমার দুর্যোধন এখন রণভূমিতে একেবারে একলা। যদিও ক্রোধে কোনো কঠোর কথা বলেও দেয়, তবে ওর কথাতে কোনো কিছু মনে করো না পুত্র, আর ওর সঙ্গও ছেড়ো না। ছায়া বৃক্ষর সঙ্গ ছেড়ে দিতে পারে মাতা, রৌদ্র সূর্যকে ত্যাগ করতে পারে, হিমালয়কে ত্যাগ করতে পারে, কিন্তু এই রাধেও, যাকে দুর্যোধন অঙ্গরাজ বানিয়েছিল, দুর্যোধনকে ত্যাগ করতে পারবে না। এই জন্য আমার জীবনকালে তো দুর্যোধনের বীরগতি প্রাপ্তির সমস্ত পথ আমি আমার নিষ্ঠার দ্বারা বন্ধ করে রেখে দিয়েছি। আমার বীরগতি প্রাপ্তির পর কি যে হবে সেটা আমি বলতে পারবো না। তুমি তোমার বীরগতি প্রাপ্ত হবার কথা কেন বলছো পুত্র? এই জন্য মাতা, যে আজ অর্জুনের সাথে আমার নির্ণায়ক যুদ্ধ হতে চলেছে। আপনি আমাদের দুজনের মধ্যে কাকে সূর্যাস্ত দেখবার আশীর্বাদ দেবেন? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই পুত্র। আমি দুর্যোধন আর অর্জুন দুজনকেই জীবিত দেখতে চাই। এটা সম্ভব নয় মাতা, কিন্তু আমার প্রশ্ন এটা ছিল না। আমি তো এটা জিজ্ঞাসা করেছিলাম, আমার আর অর্জুনের মধ্যে কাকে জীবিত দেখতে চান? আমাকে আজ্ঞা দিন মাতা, এই প্রশ্নের উত্তর দেবেন না। প্রণাম। মহা